আসসালামু আলাইকুম। আমি নিশি। স্বাগতম জানাচ্ছি আমার ছায়া বন্ধুদেরকে আরেকটা রোমাঞ্চকর ভৌতিক গল্পের দিকে। একটা গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে একটা পরিত্যক্ত বাড়ি, যা ঢেকে রেখেছে হাজারো রহস্যকে। সেই রহস্য উন্মোচন করতে দুই ভাই বোন তানিয়া এবং আরিফ বন্ধুদের সঙ্গে বাজি ধরে চলে গেছে সেই পরিত্যক্ত বাড়ির দিকে। তারা কি আসলে সেই বাড়িতে ঢুকবে? আর যদিও ঢুকে, কি হতে চলেছে তা জানার জন্য চলো শুরু করি আজকের ভয়ঙ্কর গল্প, যার নাম পুরনো বাড়ির ছায়া। রাত তখন গভীর। আরিফা তানিয়া দাঁড়িয়ে আছে সেই পরিত্যক্ত বাড়ির সামনে। বাতাসের সনসন, জং পড়া তালার অদ্ভুত শব্দ, যেন মনে হচ্ছে তাদেরকে কেউ যেন ভেতরে ঢোকার জন্য ডাকছে। তারা কি আসলেই সে বাড়ির ভেতরে ঢুকবে? আপু, আপু, দেখছিস বাড়িটা কেমন অন্ধকার, ভাঙা জানালা, মরিচা পড়া গেট। তুই ভয় পাচ্ছিস না তো? আমি ভয় পাবো? আমাকে কি বাচ্চা পেয়েছিস? শোন, তুই যদি ভয় পাস না, তাহলে আমি সবাইকে বলে দেবো যে তুই এক নম্বর একটা ভীতু। আরিফা তানিয়া এখন বাড়ি ভেতরে। দেয়ালে ধুলোবালি, মাকড়সার জাল আর ঠান্ডা বাতাস যেন তাদেরকে ঘিরে ধরেছে। আর নাকে এক অদ্ভুত গন্ধ ভেসে আসছে। ও হঠাৎই উপরতলা থেকে কিসের যেন একটা শব্দ। কি লুকিয়ে আছে এই অন্ধকারে? আপু, মোবাইলের টর্চটা ভালো করে ধর তো। দেয়ালে দেখ ধুলো আর মাকড়সার জাল। এখানে মনে হয় কেউ অনেক বছর ধরে আসেনি, দেখেই বোঝা যায়। দেখে তো বোঝা যাচ্ছে, কিন্তু তুই কি শুনতে পাচ্ছিস? একটু মনোযোগ দিয়ে শোন। দেখ, উপরতলা থেকে কারো যেন হাঁটার শব্দ আসছে। কে যেন হাঁটছে ধপ 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 করে। তানিয়া টর্চ নিয়ে আশপাশটা ভালো করে দেখতে থাকে। হঠাৎই তাদের চোখে পড়ে সিঁড়ির দিকটা। তানি আপু, এটা মজা না। আমার মনে হচ্ছে কেউ আমাদের দেখছে। ওই যে, ওই দেখ শিরিষ ওপরে এইমাত্র একটা ছায়া দেখলাম। ছায়া দেখলি? আসলে দেখ, আগে থেকে আমার যেন কেমন যেন লাগছে। চল না আমরা চলে যাই। আমি সত্যি কাউকে বলবো না যে তুই এক নম্বর একটা ভীতু। সত্যি আমি কাউকে বলবো না। চল না, চলে যাই, চল। ঘুরতে ঘুরতে তানিয়া আর আরিফ আটকে পড়ে যায় পুরোনো এক ঘরে। দরজা বন্ধ। দূর থেকে কারো কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। ও হঠাৎই আয়নার দিকে তাকাতে তারা দেখতে পায় একটা ভয়ঙ্কর দৃশ্য। তানিয়া খুব ভীত, কিন্তু তাও সাহস দেখালো। আশপাশটা ঠিকই ভালো করে খুঁজলো। হঠাৎ আরিফ যেন তাকে ডেকে উঠতেই সে ভয় পেয়ে গেল। আপু, দরজা তো খুলছে না। আমরা কি তাহলে আটকে গেলাম? আর ওই ওই শব্দটা মনে হচ্ছে না কেউ কাঁদছে? হ্যাঁ, আমিও শুনতে পেলাম কে যেন কাঁদছে। আচ্ছা, ওই দেখ, ওই আয়নাটা। মনে হচ্ছে ওই আয়নাটার ভেতরে কে যেন দাঁড়িয়ে আছে। একটা মেয়ের ছায়া। মনে হচ্ছে কেউ যেন আমাদের দিকে তাকিয়ে আছে। আপু, তুই ভয় পাস না। আমি আয়নার কাছে যাচ্ছি। এটা ভূত হলেও আমরা মোকাবেলা করব। আমিও যাচ্ছি, কিন্তু যদি এটা সত্যি ভূত হয়ে থাকে তখন আমি কি করব?
তানিয়া আর আরিফ সে আয়নাটার দিকে যায়। হঠাৎই অদ্ভুত এক আলোর ঝলকানি তাদের চোখে পড়ে। কি উন্মোচন হতে চলেছে, কি এ রহস্য? আপু, এটা তো ভূত না, আয়না একটা পুরনো ছবি আছে, একটা মেয়ের ছবি। এ যেন আমাদের সাহায্য চাইছে। আয়না যেন একটা অদ্ভুত লেখা। দেখ, স্পষ্ট না, কিন্তু একটা মেয়ের হয়তো কার যেন একটা নাম লেখা। দেখি, হ্যাঁ, শায়লা লেখা। তার মানে কি এই ছবিটা শায়লার? না, নামটা দেখতে তাদের মধ্যে প্রশ্ন জাগলো, কে এই শায়লা, কি তার পরিচয়, আর এই বাড়ির সাথে শায়লার সম্পর্কটা কি? অনেক ভাবলো। হঠাৎই আরিফের চোখে পড়ল দরজাটা খুলে গেছে। আপু, ছবিটা নে, আমরা বের হচ্ছি। দরজাটা খুলে গেছে। দরজা তো খুলে গেল, হয়তো শায়লা রাতে আমাদের বাঁচিয়েছে। চলো এখান থেকে চলে যাই, দৌড়া। আরিফা তানিয়া বেঁচে ফিরল, হাতে শায়লার ছবি। কি সেই শায়লা, কি তার পরিচয়, এই বাড়ির সাথে তার কিসের সম্পর্ক? এই রহস্যটা কি রহস্য রেখে চলে যাবে তানিয়া আর আরিফ, নাকি রহস্য উদ্ঘাটন করতে আবারও চলে আসবে এই বাড়িতে? কি হতে চলেছে পরের পর্বে তা জানতে হলে চোখ রাখুন শুধুমাত্র নিশিপদ ইউটিউব চ্যানেলে। সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন। কমেন্টে জানাতে পারেন আজকের গল্পটি আপনার কাছে কেমন লাগলো। দেখা হবে পরের পর্বে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।